গোটা দেশে যা চলছে একটার পর একটা পেপার লিক এবং সরকার এই নিয়ে একেবারে চুপ। গতকাল রাতে দেখা গেছে নরেন্দ্র মোদী তিনি একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেখানে তিনি নয়া বিলের কথা বলেছেন, কিন্তু ছাত্রছাত্রীদের যে দাবি তা কিন্তু মেটেনি। কি বলবে পুরো ঘটনা? ছাত্রছাত্রীদের প্রথম দাবিটা ছিল এটাই যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কারণটা হচ্ছে যে দুর্নীতির সিস্টেমটা ক্রিয়েট হয়েছে, যেটা দেখা যাচ্ছে দীর্ঘকাল ধরে এই সরকার আসার পর থেকে 61টা পেপার লিক হয়েছে। যেই পেপার লিকের ফলে অসংখ্য ছাত্রছাত্রীর জীবন দুর্বিষহ হয়েছে, অসংখ্য মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এরকম পরিস্থিতিতে তার পদত্যাগটাই হচ্ছে প্রধান এবং একমাত্র দাবি ছিল। তার সাথে এই গোটা শিক্ষা ব্যবস্থার রিফর্মের দাবি ছিল। এই যে সিস্টেমটা ক্রিয়েট হয়ে আছে দুর্নীতি, সেই সিস্টেমের ভেতর পর্যন্ত পৌঁছানো এবং সিস্টেমের ভেতর পর্যন্ত পৌঁছিয়ে এই প্রবলেমটাকে সলভ করার দাবিটা ছিল। কিন্তু সরকার অদ্ভুতভাবে এই ঘটনাটাকে সঙ্গে এর প্রতিবাদের সঙ্গে পাকিস্তানের যোগ, বাংলাদেশের যোগ, এমুকের যোগ, তমুকের যোগ, ডিপ স্টেটের যোগ, এর যোগ, ওর যোগ, সবকিছু খুঁজতে ব্যস্ত ছিল। কিন্তু বাস্তবিকভাবে যারা এই গোটা প্রক্রিয়াটা, এই দুর্নীতিটা ঘটালো, যার জন্য এই 22 জন মারা গেল এবং যার জন্য এই স্টুডেন্টদের জীবন দুর্বিষহ হলো, অসংখ্য ছেলেমেয়ে হয়তো মারা যায়নি কিন্তু হতাশায় ভুগছে, এই যে প্রবলেমটা ক্রিয়েট হলো, এই যে দুর্নীতিগ্রস্ত মানুষগুলো তাদের পদত্যাগের দাবিটা করলো না, তাদের গ্রেপ্তারের দাবিটা করলো না। অদ্ভুতভাবে যারা আন্দোলন করলো, যারা প্রকৃত সত্য কথা বললো, তাদের সঙ্গে ডিপ স্টেটের লিঙ্ক খোঁজা শুরু করলো। এই ধরনের প্রক্রিয়ার বিরুদ্ধেই আজকের আমাদের আন্দোলন। আমরা আজকে কলকাতার রাস্তায় নেমেছি, দেখেছেন যে গোটা দেশ জুড়ে, সেটা পাটনা বলো, রাজস্থান বলো, দিল্লি বলো, যেখানে বলো সব জায়গাতে মানুষ গর্জে উঠেছে, ছাত্র সমাজ গর্জে উঠেছে। আমরা ছাত্র সমাজের পাশে এসে দাঁড়িয়েছি। আজ দেখা গেল যে সোনাম ওয়াংচুক তিনি 26 দিন পর অনশন ভঙ্গ করেছেন, কিন্তু ছাত্ররা বলছে যে তাদের আন্দোলন যেমন ছিল তেমনই চলবে। হ্যাঁ, দেখুন, ছাত্রদের দাবিটা তো মানা হয়নি। ছাত্রদের দাবি মানা হয়নি, কারণটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের এখনো পদত্যাগ হয়নি। তার সাথে এটাও দাবি অবশ্যই যে এই সিস্টেমটাকে, করাপ্ট সিস্টেমটাকে ঠিক করা। তো সেই দাবিটা মানা হয়নি। এই দাবিটা যদি মানা হয়ে যায় তাহলে নিশ্চয়ই ওরা আন্দোলন থেকে আস্তে আস্তে সরে আসবে এবং আলটিমেট মানুষের যে বৃহত্তর গণ আন্দোলনের যে পরিসর খুলে আছে সেই জায়গায় সবাই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু বর্তমানের যে অবস্থা, এই অবস্থাতে কোনোভাবেই আন্দোলন থেকে সরে আসার মানে হয় না। নরেন্দ্র মোদী রাত্রিবেলা কি রিল আপলোড করছে তার উপরে দাঁড়িয়ে কোনো কিছু হয় না।